সে উদয়পুর বিচে গেছি, সবাই তাকাচ্ছে, দেখছিল তো একে। আর অর্জুনকে এত সুন্দর দেখতে, ওকে পুকুরে দাঁড়া করেছিল, মাসিগুলো তুলতে আসছিল ওকে। তারা রেডি হয়ে গেছি, উদয়পুর বিচে যাবো। উদয় বেড়াল, উত্তম, সরি শুভ, গরু 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 গাড়ি বার করছে। এখান থেকে টিফিন করে নিয়ে তাও উদয়পুর বিচে যাবো, কারণ বাজেট কম। তারপর বিচে গিয়ে আবার একটা হবে। আর অর্জুন এখানে গাড়ি চালাচ্ছে। গরু বল, না না অর্জুন, শুভ এখানে। কোথায় খাবি মুড়ি বল ওকে। তো আমরা এখন টিফিন করার পর যাবো হচ্ছে উদয়পুর বিচ। আরো অনেক জায়গা আছে, সব জায়গাতেই যাবো মোটামুটি। তো আগে টিফিনটা থেকে শুরু করি, কি সকাল সকাল। ঠিক আছে মানে পাইলা তোমার সামনে। আরে ইউ হয়ে মানে চ ভাই চ স্টার্ট দিই। এই গ্যাপটা ঢুকিয়েছো। এ শুভ সর অনেক ই হয়ে গেছে। শুভ আরো সর দাঁড়া। অর্জুন সর আরো রাহুলাই দাঁড়া চল যাচ্ছি। ইয়ে থেকে চলে এসেছি, উদয়পুর বিচ থেকে ঘুরে এলাম, ফটো তুলে এলাম, রিলস করে এলাম, সব ছাপড়িরা আছে, আমিও একটা ছাপড়ি। আর এখানে এসে সুইমিং পুলে চান করলাম, প্রচুর ভিডিও করেছি। আর এ তো হিরো একটা দেখতেই পাচ্ছ, চুল ফুল ঠিক করেই যাচ্ছে। সে উদয়পুর বিচে গেছি, সবাই তাকাচ্ছে। আমরা তো হয়েছে হয়তো রিলস ফিলস করছি, মানে রাহুল করছে ওই জন্য তাকাচ্ছে, রাহুল একটু ফেমাস। কিন্তু না, দেখছিল তো একে, এত হ্যান্ডসাম ভাই। ও জাস্ট ভাই ওয়াও। আমাকে দেখতে এমনি ভালো, ঠিক আছে বলতে হবে না। আর অর্জুনকে এত সুন্দর দেখতে, ওকে পুকুরে দাঁড়া করেছিল। কোথায় গেল অর্জুনকে এত সুন্দর? ও ব্যাক ক্যামেরায় তো ছিল, সরি অর্জুনকে এত সুন্দর দেখতে পুকুরে দাঁড়া করেছিল। মাসিগুলো তুলতে আসছিল ওকে। এই একটা চলে এসছে এখানে, এই তো মোষ চলে এসছে এখানে। মোষ এই শুয়ারগুলো হ্যাঁ, এসে একটা। আর ওই শুয়ারটা তো ঘুমিয়েই যাচ্ছে। কি তালসারি যাবো না, এ তো তালসারিতে লাল ক্যাংড়া খাচ্ছে। এই বাচ্চা শুয়াটা মোষ। এরা তালসারি যাবে বলেছিল মাজা 4টের সময়, জানো ভালো ভিডিও 4টের সময় তালসারি। আমাকে বলছি কেন ওই যাবো দিকে যাও। এখন 7:30 বাজে, এই 4টের সময় যাবে বলেছিল। এই যে ও আমি না এই শুয়ারটা তো বলেছিল 4টের সময় সুইমিং পুলে নামবো। আবার কাটছে। আর এই তো মানে কি বলবো, আলাদাই লেভেলের। তো এবার আমরা যাচ্ছি ওল্ড দীঘায় জগন্নাথ মন্দিরে। তো প্রচুর ভিডিওতে তো দেখেছো, কিন্তু আমার ভিডিওতে দেখো, ঠিক আছে? আরে বিচ সুন্দর সুন্দর মেয়ে দেখতে যাচ্ছি, দুটোই করতে যাচ্ছি। মন্দির বন্ধ হয়ে গেছে, কালকে আবার আসতে হবে। কিন্তু এখানে এসে যা ভিড় দেখছি, যা ভিড়, মানে এত পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছি, প্রচুর পরিমাণে। ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছিলাম, বহুত কম দামে বহুত কম টাকা বলে না 50 টাকা এক্সট্রা নিয়ে নিয়েছে এই দোকানটা থেকে। 99 টাকা মোটামুটি ভালোই আছে। তো এবার আমরা যাচ্ছি আবার রুমে গিয়ে মদ পাত খেয়ে ওটা যাবো এবার। মানে আমি তো খাই না, এরা সব খায়, নোংরা ছেলেরা এরা। রুমে চলে এসেছি এবার, আর এবার ফাইনালি পিৎজাটাকে আর বার্গারটাকে খেতে পারবো। 12টা বেজে গেল, 12টা বেজে গেছে, এখনো খাওয়া হয়নি আমাদের। এবার আমরা খাবো 99 টাকা করে পিৎজা, 100 টাকা দুটো পিৎজা রেগুলার। একটা বার্গার 6 ইঞ্চের আছে ভেজ বার্গার, চিকেন বার্গার। আলু ভাতে এটাকেও খোল দেখি। আলু ভাতে দিয়ে নিতে ভাই।
তাই জন্য মানে ভিতরে উল্টো এইটুকু চিকেনের জন্য আমার 25 টাকা। এখানেও একটা ছিটে চলে যাচ্ছে ভাই। 99 টাকার পিৎজা, এর থেকে বেশি কিছু পাবো না, আমি জানতাম। 99 টাকা দুটো বল। দুটো পিৎজা, হ্যাঁ। অনেক অনেক তাও ঠিক আছে। আমাদের ওই পিজ্জা খাই থেকে কি শুধু এইগুলো না, আরো অনেক কিছু আছে, রুটি, তড়কা, চিকেন, আরো অনেক কিছু আছে, পাতা বহুত মানে কিছু সব আছে। ডাল বানালাম। আমি কি বলছি গরু গাড়ি চালাচ্ছে, ভগবানের পাশে আছে। লাইট দেয় না, সব খাওয়া খালি লাইট দিচ্ছে মেয়েগুলোকে। আর একটাকে আমরা এখন যাচ্ছি হলদিঘাট, এই মোহনায়। হ্যালো, তো আমরা এখন এলাম মোহনাতে। ভাই ভিলেন লাগছে ভাই। লেভেলের ভিড় এখানটা করে আপাতত, মারাত্মক ভিড় আছে। ভাই একটু ভিডিও হবে কি করে? আমার সাথে চুনটুনুনু আর আছে, আমরা 5 জনে। ও এদিকে উৎসব ছিল আছে, আমরা 5 জনে এসে গেছি মেয়ে দেখতে। এর জন্যই মেয়ে খুঁজছি রিসেন্টলি। তো এখান মেয়ে পেলেই এর সাথে বিয়ে দিয়ে দেবো, এখানেই দিয়ে দেবো। গান মারা কি গলায় দড়ি দিতে হবে মারা। কি শুরু হয়েছিল, আর এটা দেশে যারা এখন আসবে এই যাচ্ছে, কত খেয়েছে তারা রাগ করতে পারছে। পুরোটা লুচি খেয়েছে, ভিডিও করছে ভাই। গরু তো পাতাও খেয়ে নিয়েছে একটা।